বাসী, সম্মানিত প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই শীতের রাতে এখনো এত রাতে বসে আছেন, এত কষ্ট করছেন, আমাদের কথা শুনছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি ব্যারিস্টার পামিদা আক্তার। আমার বাড়ি সেনবাগ উপজেলা ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের পরিকর গ্রামের মজুমদার বাড়ি, এবং এখানে অলরেডি পরিচিত করা হয়েছে। তারপরেও আমি বলি, আমার বাবাকেও হয়তো আপনারা অনেকে চিনবেন, অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কালারাইতা দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়ন সংস্থাকে আজকের এই সুন্দর আয়োজনটি করার জন্য, এবং একই সাথে কালারাইতা দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়ন সংস্থাকে আমি অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তাদের আজকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আমার আগেও জানা ছিল, কিন্তু আজকে এসে আমার তাদের ব্যাপারে জ্ঞানটা আরো বেশি বাড়লো, তাদের কর্মকাণ্ডের ব্যাপারে, তাদের প্রত্যেকটি কার্যক্রমের ব্যাপারে, এবং প্রত্যেকটি স্পেশালি আমি বলবো বন্যার সময় তারা যে অবদানটি রেখেছে তা সত্যি প্রশংসার দাবিদার। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার পরম শ্রদ্ধেয় ভাজন এবং আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠজন জনাব আহমেদুল্লাহ আঙ্কেলকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের সাথে পরিচিত হবার সুযোগ করে দেওয়ার জন্য। মানুষ যখন বিপদে পড়বে, মানুষের পাশে মানুষ এসে দাঁড়াবে, মানুষের জন্য মানুষ কথা বলবে, মানুষের সাহায্য করবে, এটাই সুন্দর, এটাই বাস্তবতা হওয়া উচিত, এবং এটাই মানবতা। আল্লাহকে পেতে হলে, আল্লাহ তাআলাকে খুশি করতে হলে, তার সৃষ্টির প্রতি যদি কেউ যত্ন করে, তার সৃষ্টির প্রতি যদি কেউ ভালোবাসে, তার সৃষ্টিকে যদি কেউ সম্মান করে, তাতেই আল্লাহ পাককে পাওয়া যায়। দান করা, সামাজিক কাজ করা নিঃসন্দেহে অনেক অনেক মহৎ একটি কাজ, অনেক সুন্দর একটি কাজ, তা আমাদের প্রত্যেকেরই করা উচিত। কিন্তু কাকে দান করব, কখন দান করব, কোন পরিস্থিতিতে দান করব, সেই বিষয়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। শুধু দান করলেই হবে না, সাময়িকভাবে আমি যদি কোনো মানুষকে হাত খরচ দিয়ে সাহায্য করি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দারিদ্র বিমোচনের কাজ করবে না। সেটা সাময়িকভাবে তাকে একটা সচ্ছল করে দেওয়া হলো, এবং সে অপেক্ষা করতে থাকবে যে পরবর্তী দানটা কখন আসবে, সেটা অভ্যাসে পরিণত হবে। এবং কখনোই সে তার যে দুটো হাত আছে, তার যে ব্রেইন আছে, আল্লাহ পাক তাকে যা যা রহমত দিয়েছে, সে কোনোগুলোই ব্যবহার করার মতো পরিস্থিতিতে আমরা তাকে পড়তেও দিচ্ছি না, সেও করছে না। তো আমার মতে, যদিও আমি এখনো জানলাম, আমার আগে থেকেও জানা আছে যে আমাদের এই সংস্থাটি অনেক অনেক উদ্যোগ নিয়েছে, অনেক অনেক কাজ করছে, কিন্তু তারপরেও আমি বলবো এমন সব কাজই করা উচিত, এমন সব কার্যক্রম গ্রহণ করা উচিত যাতে করে দারিদ্র বিমোচনের দারিদ্রতা যে কারণে হচ্ছে, তার রুট থেকে কজটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই কজটাকে অ্যাড্রেস করে কাজ করা। আমাদের এখানে যত আমরা মানুষ আছে যারা হচ্ছে যে স্বাবলম্বী হওয়া প্রয়োজন, আমরা সেভাবে দান করব যাতে তারা দানের টাকাটাকে খরচ করে, দানের টাকাটাকে কাজে লাগিয়ে তারা যাতে স্বাবলম্বী হতে পারে। এবং সেখানে আমাদের দান করাটাই কিন্তু শেষ না, দান করার আগে আমাদের রিসার্চ করতে হবে যে কাকে দানটা করব, কখন দান করব, সেটা কিভাবে কাজে লাগাবে, তার ওই কাজে লাগানোর সক্ষমতাটা আছে কিনা। দান পরবর্তী যে কাজটা হবে সেই কার্যক্রম পরিচালনা করা, এজন্য আলাদা আমরা সংস্থার মধ্যে কমিটি গঠন করতে পারি। তারা হচ্ছে দানের যে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটাকে আদৌ সে কাজে লাগাচ্ছে কিনা, সেখানে কি ফলপ্রসূ কিছু হচ্ছে কিনা। আমাদের সেনবাগে আমি আসলে স্বপ্ন দেখি, আমি প্রত্যাশা করি যে আমাদের সেনবাগের 9টা ইউনিয়নের 110টি গ্রামের মধ্যে দারিদ্র বলতে কিছু থাকবে না, এবং সবাই স্বাবলম্বী হবে। সবাই নিজেদের টাকা দিয়ে, এখন নিজের সৎ উপায়ে সৎ পথে অর্জিত অর্থ অল্প হোক বেশি হোক যতটুকু, সেটা ভোগ করার যে আনন্দ, কিন্তু সেটা যদি আমি দুর্নীতি করে, ঘুষ খেয়ে অথবা অন্যান্য অন্যায় পথে এটা উপার্জন করি, তাহলে কিন্তু নিজের মধ্যে অনেক একটা চোর মানসিকতা কাজ করবে। আমি কিন্তু কখনোই আমার সেই উপার্জনটা মানে স্বস্তি নিয়ে সুস্থ মনে উপভোগ করতে পারবো না। তো সৎ উপায়ে উপার্জিত অর্থটা আমি যদি নিজেও চারটা খাই, আমার পাশের মানুষটাকেও চারটা দিই, তাহলে কিন্তু সেটার আনন্দটা হবে অন্যরকম। সেটাই আমি মনে করি হবে প্রকৃত সফলতা।
আমাদের সেনবাগে অনেক আছে, এরকম পতিত জমি আছে, পতিত পুকুর আছে, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে মানুষগুলোকে দেখছি যারা দারিদ্র্যের মধ্যে আছে, আমরা বলছি তারা তাদের হাতগুলো আমরা কাজে লাগাতে পারি। আমরা পুকুরে মাছ দিতে পারি, জমিতে তারা গাছ লাগাতে পারে, সরিষা গাছ লাগাতে পারে, ফুল গাছ লাগাতে পারে। তো মাছ আমি যদি শুধু পুকুরের কথাটাই বলি, যখন কেউ মাছ ওখানে চাষ করবে, এখানে একটা কর্মযোগ্য হচ্ছে। আবার মাছের খাবার লাগবে, সেটার একটা ব্যবসা ধরিয়ে দেওয়া যেতে পারে। মাছ ট্রান্সপোর্ট করতে হবে, সেখানে ট্রান্সপোর্টেশনের একটা কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা সবাইকে কাজে লাগাতে পারি। এবং আমাদের মা বোনেরা যারা আছে, আমি তো অলরেডি শুনেছি আমাদের এই সংস্থাটি সেলাই মেশিন দিয়েছে। মা বোনদেরকে সেলাই মেশিনের প্রশিক্ষণ সেলাই মেশিন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, এবং তাদের অনেকেরই অনেক ইনহেরেন্ট অনেক স্কিলস আছে। তারা পিঠা বানাতে পারে, কারুকার্য করতে পারে, কারুশিল্পী, হস্তশিল্পী, এসব অনেক কিছুই তারা নিজে থেকেই পারে, প্রশিক্ষণ ছাড়াই পারে, প্রশিক্ষণ দিয়েও শেখানো যায়। সেগুলোও আমরা কাজে লাগিয়ে কিভাবে তাদেরকে স্বাবলম্বী বানানো যায় সেই প্রচেষ্টা, সেই কার্যক্রম হাতে নিতে পারি। এবং পরিশেষে বলবো, আমাদের মাননীয় সম্মানিত প্রধান অতিথি যেটা বলেছেন যে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলার ব্যাপারটা, আমি একজন আইনজীবী হিসেবে আপনাদের মেয়ে হিসেবে বলতে চাই, ভাই ভাইয়ের সম্পত্তি, ভাই বোনের সম্পত্তি গ্রাস করা, এগুলো কোনো মতেই কোনোভাবেই ভালো কোনো কাজ নয়, সুস্থ মানসিকতার কোনো কাজ নয়। একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত, আরো বেশি ধৈর্যশীল হওয়া উচিত। পরধন লোভী না হয়ে কিভাবে নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্টির সাথে আরো ভালো করার কাজ, যে দৃঢ়তা, সেটা করা উচিত। এবং আমরা যদি এইভাবে মামলায় না জড়াই, ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে মামলাতে না জড়ালেই কিন্তু মামলার কোর্টের উপর যে চাপটা, সেটা তো কমবে, মামলার সংখ্যা কমবে, সাথে সাথে আপনার যে অর্থ, সময়, শ্রমটা খরচ হতো সেটা